বেসুরো বৈঠকে ববি বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রতর সঙ্গে বৈঠক করেছেন ফিরহাদ হাকিম। একদিকে যখন রাজনৈতিক ডামাডোল দিল্লিতে, তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদরা তারা নতুন ব্লক তৈরি করছেন, বলছেন এনডিএ শিবিরকে সমর্থন করবেন এবং দলের প্রতি তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভকে বারবার ধরে সামনে নিয়ে আসছেন, তখন বিধানসভাতেও ঘটছে আরো পালাবদল। তৃণমূল কংগ্রেসের অর্থাৎ নব্য তৃণমূল যারা গঠন করেছেন সেই দলে সদস্য অর্থাৎ বিরোধী দলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, গোলাম রব্বানী, চন্দ্রনাথ সিনহা সহ যারা রয়েছেন তাদের সঙ্গে এসে দেখা করে গেলেন ফিরহাদ হাকিম, যিনি তৃণমূল কংগ্রেসের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। কিছুদিন আগেই তিনি মেয়র পদ থেকে তিনি সরে দাঁড়ান। দলের প্রতি তার যে ক্ষোভের কথা ঘনিষ্ঠ মহলে তিনি উল্লেখ করেছিলেন এবং কেন তাকে বারবার অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে তা নিয়েও বারবার ঘনিষ্ঠ মহলে তাকে নানা কথা বলতে শোনা গেছে। এরকম অবস্থাতে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের আশা বিধানসভাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করা, নতুন করে জল্পনা তৈরি করেছে তাহলে কি ফের ঋতব্রতর দলে এবার ফিরহাদ হাকিমকেই দেখা যাবে এবং সঙ্গে আরো অন্যান্য বিধায়কদের। আমাদের সংখ্যা যথেষ্ট, এখন সংখ্যা আরো বাড়বে। ববিদা এসেছিলেন, ববিদা অনেকক্ষণ আমাদের ওখানে, আমাদের সঙ্গে অনেকেই ছিলাম আমরা, আলাদাও কথা হয়েছে। শামীম আহমেদও এসেছিল। আজকে কোনো সিগনেচার হয়নি, কারণ মাননীয় স্পিকার এখন তো আর আলাদা করে সিগনেচার হবে না, আলাদা করে চিঠি দিতে হবে। আরো যারা চিঠি দিতে চান, যারা অনেক লিডারশিপ কালকে থাকবে, আমরা বসে আলোচনা করব। এদিন অবশ্যই গোটা পর্বকে ঘিরে বিধানসভার অভ্যন্তরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ফিরহাদ হাকিম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার বিরোধী দলনেতার ঘর থেকে বেরোনোর পর তিনি দেখেন লবিতে রয়েছেন কুণাল ঘোষ, রয়েছেন অশোক দেব। ঠিক সেই সময় সেখানে গিয়ে পৌঁছন রাজ্যের মন্ত্রী তাপস রায়, যিনিও আগে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা, এবং সেখানে কথা হয় এবং দেখতে পাওয়া যায় যে ফিরহাদ হাকিম আলাদা করে কুণাল ঘোষ, অশোক দেব তাদের সঙ্গে নিয়ে কথা বলছেন। যারা মমতাদির সঙ্গে দীর্ঘদিন ছিলেন বা যারা মমতাদিকে ভালোবেসেছেন বা উল্টে যারা মমতাদি যাদের ভালোবেসে উজাড় করে তাদের দায়িত্ব দিয়েছেন, তাদের অন্তত সেই মহিলা এইটুকু আশা করতে পারেন যে তারা অন্তত আমার সঙ্গে থাকবে। তাহলে এই ব্লকে কারা কারা আসতে চলেছেন, সেই সংখ্যা কতটা বৃদ্ধি পাবে? ঋতব্রত অবশ্য বলছেন এখন তার সইয়ের ব্যাপার নেই, অধ্যক্ষ আসলে তার কাছে ব্যক্তিগতভাবে সই স্বাক্ষরিত চিঠি জমা দিতে হবে। তবে 18ই জুন বিধানসভার অধিবেশন বসার আগে তারা যে সম্পূর্ণভাবে প্রস্তুত, তাদের হাতে যে প্রাপ্ত সংখ্যার থেকে অনেক বেশি সংখ্যক বিধায়ক রয়েছে, যে কারণে ফ্লোর টেস্ট দিতে তাদের যে আপত্তি নেই তা কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।